স্বাভাবিক সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন সতীনের মধ্যে একটা গায়রাত অর্থাৎ ঈর্ষা দিয়েছেন। হ্যাঁ, যতই চেষ্টা করুক একটু কষ্ট লাগবে। হ্যাঁ, একজন মহিলা একা একজন স্বামী পেয়েছে আর তার সাথে আর একজন পার্টনার হয়ে গেল, সতীন হয়ে গেল, স্বাভাবিক কষ্ট লাগবে। এটা প্রাকৃতিক জিনিস, কিন্তু সেটা যেন আপনাকে মানে একজন মহিলাকে পাপে প্ররোচিত না করে, গুনাহে লিপ্ত না করে, তাতে অবিচার না হয়ে যায়, সীমালঙ্ঘন না হয়ে যায়। কারণ সেটি তার ন্যায্য অধিকার। আপনার ন্যায্য অধিকার পাচ্ছেন কিনা এটা আপনার দেখার বিষয়। আপনার স্বামী যদি অবিচার করে, আপনার স্বামী আসামির কটগাড়ি দাঁড়াবে, সে জাহান্নামে যাবে যদি বান্দার হক নষ্ট করে। তো বলছেন মা গিরতু আলা ইমরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্ত্রীর ওপর আমি ঈর্ষা করিনি যতটা ঈর্ষা করেছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর। অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সতীন হিসাবে আমি এক জামানে পাইনি। আমার সতীন ছিলেন, আমার বিয়ের আগেই তিনি মারা গেছেন। আমার বিয়ের আগেই, মানে একসাথে একদিনও হয়নি, একদিনের জন্য, এক ঘন্টার জন্য না। তারপরেও কখনো কখনো একটু গায়ে জ্বালা লাগতো, কষ্ট লাগতো। কখন? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সামনে খাদিজার সুনাম করতেন, খাদিজার গুণগান বর্ণনা করতেন, তার মধ্যে এই গুণ ছিল, এই গুণ ছিল, এই তার মর্যাদা ছিল। তো বলছেন হালাকাত কাবলা আন ইয়াতাজাওয়াজানি, আমাকে বিয়ে করার আগেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। আরবিতে হালাকা ইয়াহলুকু মানে মারা যাওয়া হয় আর ধ্বংস হয়, দুটো অর্থ হয়। কিন্তু আমাদের বাংলা ভাষাতে হালাক শব্দটি মৃত্যুর অর্থে সাধারণত ব্যবহার করে না। অমুক হালাক হয়ে গেছে, কেউ যদি মারা যায় বলবেন, তাহলে গ্রামবাসী আমি গণপিটুনি দিব না। হ্যাঁ, হালাক হয়েছে বললে আমার লাগে। তা আরবিতে হালাক মানে কুল্লু শাইইন হালিকুন, আল্লাহ বলছেন প্রত্যেকটি সৃষ্টি ধ্বংসশীল, আল্লাহ বলছেন। হ্যাঁ, হালিকুন আর কুল্লু মান আলিহা ফান, ফানা হয়ে যাওয়া আর হালাক হয়ে যায় একই অর্থে। এক আয়াতে কুল্লু মান আলিহা ফান, জমিনের ভূপৃষ্ঠ যা কিছু আছে তা ফানা হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর অন্য আয়াতে রয়েছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সূরা কাসাস, প্রতিটি বস্তু ধ্বংসশীল, মানে আজ আছে কাল নেই, এক সময় ছিল তারপরে আর নেই। এটা হচ্ছে দুনিয়া, একমাত্র আল্লাহ ছাড়া। জি, তো বলছেন যে আমাকে বিয়ে করার আগে তিনি কি করেছিলেন? মারা গেছিলেন। তারপরেও কেন তার উপর একটু ঈর্ষা হইত? বলছে লেমা কুনতু আসমাউহু, এই জন্য যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনতাম, ইয়াজকুরহা, তার কথা খুব চর্চা করতেন, যখন তখন তার গল্প শুরু করে দিতেন, তার ভালো দিক হ্যাঁ নিয়ে তিনি আলোচনা করতেন, তার যে অবদান ছিল ইসলামের উপর, সমস্ত ধন সম্পদ বাবার বাড়ি থেকে যা পেয়েছেন, অনেক পয়সার মালিক ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, বাপ থেকে পেয়েছিলেন। তো সেসব ইসলামের খেদমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে সব যা পারেন আল্লাহর দিনের জন্য খরচ করে সব দিয়ে দিয়েছিলেন তিনি। এই অবদান কোনো রমণীর ছিল না যতটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিল। ও আমারাহুল্লাহ, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন একবার ওহির মাধ্যমে, আইয়ুবাশশিরাহা বিবাইতিন মিন কাসাব, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি দালান, অট্টালিকা, রাজপ্রাসাদ, বাইত অন্য রিওয়ায়াত হচ্ছে কাসর, মানে হচ্ছে রাজপ্রাসাদ। জি, রাজপ্রাসাদের সুসংবাদ দিয়ে দাও, মিন কাসাবিন, মণিমুক্তা খোঁচা, মণিমুক্তার। জি, কাসাবের আরবি শব্দ বাঁশও হয়। আর বাঁশ কেমন থাকে? বাঁশের ভিতরটা ফাঁকা থাকে, বাঁশ গোলাকার, ভিতরে কি থাকে? ছিদ্র থাকে, খোলা থাকে। ঘর যদি মণিমুক্তা দ্বারা তৈরি হয়, ঘরের ভিতরটা কি থাকে? খোলা আছে না? মুজাওয়াফ মানে ভিতরটা খালি। জি, ভিতরটা খোলা। ঠিক বাঁশ, এই জন্য বাঁশের সাথে তুলনা করা হয়েছে। কিন্তু কাসাব মানে এখানে নয় যে একটা খড়ের ঘর দেওয়া হবে, কারণ অনেকে হয়তো শাব্দিক অর্থ আরবির পড়েছে যে কাসাব মানে বাঁশ হয়। তো খাদিজা রাদিয়াল্লাহু জান্নাতে আল্লাহ একটা কিসের ঘর দেবেন? হ্যাঁ, খড়ের ঘর। বাঁশের ঘর মানে কি? খড়ের ঘর দেবেন। হ্যাঁ, বাঁশ কঞ্চির ঘর মানে খড়ের ঘর দেবেন, যে একসময় খড়ের ঘর হইতো না, খড়ের ঘর। তো আর মানুষ তো এটা বুঝবে না যে খড়ের ঘর, খড়ের ঘর কোন নিয়ামতের ঘর। যদি আজকাল যদি কোথাও থাকে, ওইটাই যদি এমন সাজিয়ে তৈরি করে, আজকাল যেমন করছে ওই রকম করে, হ্যাঁ ওইটাই দর্শনীয় মানুষের কাছে। হ্যাঁ, পাকা বাড়ি দেখে দেখে বিরক্তি চলে এসছে, এখন কাঁচা ঘরই দেখতে চায়, আবার ফিরে যেতে চাই সেই পূর্বপুরুষদের দিকে। কিন্তু না, এখানে কাসাম মানে হচ্ছে মণিমুক্তার ঘর, এমন মণিমুক্তা যার ভিতরটা খোলা, যেমন বাঁশের ভিতরটা খোলা।
ওয়াইন কানা, আরও কি, এই কথা শোনার পরে যে তাকে আল্লাহ স্বয়ং সুসংবাদ দিচ্ছেন মণিমুক্তার, হ্যাঁ, রাজপ্রাসাদের, তার জন্য প্রাসাদ রয়েছে জান্নাতে, তাহলে স্বাভাবিক ও আমার সতীন আমার চাইতে এত বেশি এগিয়ে আছে, স্বাভাবিক। তো এই জন্য কি হতো, আত্মমর্যাদা বোধ হইতো, ঈর্ষা হইতো, হিংসা নয় ঈর্ষা হইতো, যেটা জায়েজ। ওয়াইন কান আল্লাহ রহসাত, আরও একটি কারণ ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরই সারা জীবন তিনি কোনো ছাগল বাড়িতে জবাই হইলেই কি করতেন, সেখান থেকে অল্প কিছু গোস্ত রেখে ফাইয়ুহদিম ফি খালাইলিহা মিনহা, সেই গোস্তের একটা বড় অংশ কি করতেন, যথেষ্ট পরিমাণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বান্ধবীরা ছিল তাদের বাড়িতে বাড়িতে কি উপঢৌকন দিয়ে পাঠিয়ে দিতেন, যাও দিয়ে এসো, খাদিজার ওই বান্ধবীকে দিয়ে এসো, খাদিজার ওই বান্ধবীর বাড়িতে দিয়ে এসো, খাদিজার ওই বান্ধবীর বাড়িতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যদি এগুলো দেখেন যে গোস্ত জবাই করে সব খাদিজার, হ্যাঁ, বান্ধবীদেরকে দিয়ে পাঠাচ্ছে, আমার সতীনের বান্ধবী, তো স্বাভাবিক একটু কী হবে, ঈর্ষা, বুঝছে, এই জন্য ঈর্ষা হইতো, অথচ তার যুগ জামানা পায়নি।